optimization and the global placement. As I told you, there are several algorithms for a global placement. So actually, there are three of those. The first one is min cut. Is not min cut placement and analytic placement are simulated annealing. And this one is a modern placement. This one is the last one is a modified version of the third one. We are not going to study that. We will study the first two, min cut placement and analytic placement. So there are some literature here, so you can read it. So we'll go to the min cut placement here. Min cut placement, actually you already know some of those. Is you see here, KL algorithm and APM algorithms are used here in case of min cut placement. So what are you doing here? You can see here, uses partitioning algorithm to divide the net list and the layout region into smaller sub net list and sub regions. And বুঝতে পেরেছো এটা কি করেছে তাহলে? মিন কাট প্লেসমেন্ট অ্যাকচুয়ালি কিছুই না, এটাকে তুমি যে বড় যে তোমার ডিজাইন আছে, দ্য হোল ডিজাইন উইল বি ডিভাইডেড ইনটু স্মল কম্পোনেন্টস। তো এটা দুইটা জিনিস হতে পারে, লেআউটও হতে পারে অর নেট লিস্টও হতে পারে, যে কোনোটা হতে পারে। এটাকে ডিভাইড করবে স্মল কম্পোনেন্ট করে, অ্যান্ড সেই ডিভাইড কিভাবে করবে, that is actually in here. We already know that the KL algorithm and FM algorithm, এই দুটো আমরা অলরেডি পড়ে ফেলেছি। ওই দুটো অ্যালগোরিদমই এখানে অ্যাপ্লাই করা হয়। ওই দুটো অ্যালগোরিদমই যে কোনো একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করে তারপর এটা কোথায় প্লেস হবে, দ্য হোল লেআউটটা কোন সাইডে কোথায় কোন রিজিয়নে কোনটা প্লেস করবে, সেটাকে বলেছে যে depending on those two algorithms. তারপর each sub-region is assigned a portion of the original net list. এটা শুধু নেট লিস্ট বলছে, এটা লেআউট হবে সাথে লেআউট। তার মানে বুঝতে পেরেছো যে whole thing will be divided into small components, partition by using this algorithm, and then net list অথবা লেআউটের স্মল কম্পোনেন্টটা ওখানে প্লেস করতে হবে। এখানে দেখো, তুমি দেখলেই বুঝতে পারবে। তারপরে এটা তুমি এটা প্রথম দিকে আছে যে তুমি দ্য হোল থিংস হাউ ইউ ক্যান ডিভাইড দ্য হোল এরিয়া। সো there are two techniques to divide in the whole area. এখানে যদি তুমি একটা স্কোয়ার শেপের একটা তুমি লেআউট এরিয়া বা টোটাল আইসি নাও, টোটাল আইসিটা আমরা এটা নিলাম যে স্কোয়ার শেপ। তো এটাকে তুমি এই যে স্মল কম্পোনেন্টে তুমি ডিভাইড করবে সাবসেকশনে, সেটা কিভাবে করবে? ইউ ক্যান ডিভাইড ইনটু, দেখো এখানে কি বলছে, অল্টারনেটিং কাট লাইন ডিরেকশনস। অল্টারনেট বলতে যেমন ফার্স্টে দেখো, এখানে ফার্স্টে হলো হরাইজেন্টালি ডিভিশন করেছে, এই যে রেড কালার হরাইজেন্টালি, তাহলে এটা হরাইজেন্টালি গেল। তারপরে সেকেন্ড হবে ভার্টিক্যালি, দেখো যে 2 ভার্টিক্যালি দিয়েছে 2, তাহলে ফার্স্টে 1 গেল হরাইজেন্টালি ডিভিশন, তাহলে দুটা পার্ট হলো, উপর একটা নিচে একটা রেক্ট্যাঙ্গেল। তারপরে আবার এই 2 দিয়ে, এই যে 2A আর 2B এই লাইনটা দিয়ে স্ট্রেট লাইন যদি আমরা করে ফেলি, তাহলে সেটাকে আবার তোমাকে 2 ভাগ হয়ে যাবে, এবং সেটা দেন ইউল বি ডিভাইডেড ইনটু 4 বিগ স্কোয়ারস। এটা টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট, 4টা ডিভিশন হবে। তাহলে এটা হলো তাহলে অল্টারনেট। দেখো আগে হরাইজেন্টাল, পরে ভার্টিক্যাল, এখন আবার হরাইজেন্টাল করতে হবে। এই হরাইজেন্টাল কীভাবে করে? দেখো 3A, 2 পরে 3 দেখো 3A আর 3B যদি তুমি করো, তাহলে কি হবে? এই যে তুমি যখন আগে ছিল 2A, এটা ভার্টিক্যাল, তারপরে তুমি যাবো 3A 3B, এটা হরাইজেন্টাল করলে তখন আরো সেপারেট সেকশন হলো। আবার ঠিক একইভাবে তুমি নিচেরটাতেও তুমি 2A 2B ভাগ করেছিলে ভার্টিক্যাল, সেখানে তুমি 3C 3D দিয়ে যদি আবার হরাইজেন্টালি করো, আবার কয়েকটা ডিভিশন পাবে, কয়েকটা ব্লক পাবে। তারপরে এখানে বললাম কি হরাইজেন্টাল, তারপরে আবার ভার্টিক্যাল করতে হবে। ভার্টিক্যাল হলো 4B 4A 4B 4E 4F,
এটা এই যে হরাইজন্টাল, এই যে এটা হলো আবার ভার্টিক্যাল, আবার এটাও দুটো ভার্টিক্যাল একই সাথে করেছে। তো এরকম করে একবার হরাইজন্টাল, একবার ভার্টিক্যাল, একবার হরাইজন্টাল, একবার ভার্টিক্যাল, এইভাবে ডিভিশন করাকে করে করে তুমি ছোট ছোট ব্লক তৈরি করবে। ফর এতটুকু স্মল ব্লক হতে হবে যেখানে আমরা একটা স্মল কম্পোনেন্ট অফ লেআউট অথবা স্মল পার্ট অফ এ নেট লিস্ট উই ক্যান প্লেস, সেটা এখানে প্লেস করা যেতে পারে। সেটাকে জন্য আমরা যতটা স্মল করা যায় সেটা করতে হবে। আবার এটা না করে এটা আবার বলছে দেখো রিপিটেটিং, নাকি বলে রিপিটিং মানে তুমি একই ডিরেকশনে কয়েক করে ভাগ করে ফেলো। মনে করো তুমি আগে ওয়ান থেকে করলে, ওয়ান করার পরে তারপর তুমি এটা হরাইজন্টালি ছিল, হরাইজন্টালি করার পরে আবার তুমি আবার একটা হরাইজন্টালি করলে 2A, আবার একটা হরাইজন্টালি করলে 2B, তাহলে তুমি তিনটে দেখো পর করেছো, রিপিট করেছো হরাইজন্টাল ডিভিশন করার জন্য। তারপরে তুমি করো ভার্টিক্যালে যে 4A, না সরি, এটা না করে আগে 3টা করেছে, আগে 3 যদি করো, আগে এই যে 3, তারপরে 4, তারপরে 4ABCD, তারপরে 4EFG, তারপরে আবার পর দেখো ভার্টিক্যাল করেছে, এটাকে বলছে রিপিটিং। তবে তুমি যে কোনোভাবে ভাগ করতে পারো, দ্যাট ইজ নট এ বিগ ডিল। আর এটা হলো তোমার প্লেসমেন্ট অ্যালগোরিদমটা কি করা হয়েছে সেটা এখানে, এটা অ্যালগোরিদম, এটা হলো কি বলে সিডো কোড। আর এটা কিভাবে কাজ করে সেটা দেখো, এই যে এখানে তুমি এখানে কয়টা ব্লক আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 লজিক ব্লক আছে এখানে। 6 লজিক ব্লককে তাহলে তুমি প্লেস করতে হবে। তা তুমি মনে করো একটা রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম আছে, এরকম রেক্ট্যাঙ্গুলার আইসি আছে, এখানে তোমাকে প্লেস করতে হবে। তাহলে তোমাকে আমরা তো কি করি, আমরা এতক্ষণ দেখলাম যে আমরা এটাকে ডিভিশন করি। আমরা যদি অল্টারনেট করি তাহলে আমরা কি করব, এখানে অল্টারনেট করব, তারপর এটা অল্টারনেট করব, তারপর আবার এখানে দিব, এখানে দেবো, রাইট। ফার্স্টে ভার্টিক্যাল, তারপর হরাইজন্টাল, তারপর আবার ভার্টিক্যাল দুটা। তাহলে এরকম করলে আমাদের ডিভিশন হয়ে গেছে 1, দেখো 1 2 3 4 5 6 8 ব্লকস। 8 ব্লকস হয়ে গেলে আমাদের তো আছে এখানে কয়টা, টোটাল 6 কি বলে এটাকে লজিক গেট আছে। তা তুমি 6 এখানে বসবে, তো কোথায় বসবে সেটা ডিপেন্ড করবে পার্টিশনের উপরে। তা দেখো এখানে পার্টিশন করে যে তুমি এই যে সেম দেখো যে KL অ্যালগরিদম অ্যাপ্লাই করেছে ওরা। ফার্স্টে তুমি লেফট রাইট করো, যে লেফট সাইডে কয়টা হবে, যেহেতু এখানে তোমার ওটা কি করলো, এটা আপেলে কোথায় আবার, দেখো এখানে 6টা ব্লক আছে, তো 6টা ব্লকের ভিতরে কানেকশন আছে, কিন্তু বাকি দেখো 2টা ব্লকের ভিতরে কোনো কানেকশন নাই ওই ব্লক, বাট স্টিল ওই 2টা ব্লক দিয়ে টোটাল 8টা, যেহেতু আমাদের এখানে 8টা স্পেস আছে, টোটাল স্পেস দেয়ার 8 স্পেস। Why is it moving? Okay. Here we have 8 space, so we need a 8 space for KL algorithm. তাহলে আমরা কি করছি, 3 3 একদিকে লিখে রেখেছে আর 0 0 দিয়েছে দুই সাইডে, দেখো এখানে দিয়ে এখন আমরা কি করব, এখন আমরা ওই যে KL অ্যালগরিদম দিয়ে আমরা কি করেছিলাম মনে আছে নিশ্চয়, কাট আমরা মিনিমাম কাট বের করব। তাহলে মিনিমাম কাট করে দেখো লেফট সাইডে আমরা কি পেলাম 1 2 4, আর এদিকে পেলাম হলো 3 5 6, রাইট সাইডে। তারপর আবার এখন কি করব আমরা, এই যে লেফট সাইডেরটাকে আবার ভাগ করবো এই সাইডে, এই সাইডেরটাকে আবার ডিভিশন করতে হবে, এখানে আবার ডিভিশন করতে হবে। সেটা দেখো ডিভিশন করে এরা কি করছে, দেখো লেফট সাইডকে ডিভিশন করেছে, এই যে এইটাকে ডিভিশন করে আবার কি পেলো, দেখো এটা ডিভিশন করে এখানে পেয়েছে যে 1 4 উপরে আর হলো 2 0 নিচে। দেখো 1 আর 4 উপরে থাকবে আর 2 আর 0 নিচে থাকবে। আর এখানে রাইট সাইডে 3 and 5 উপরে আর 6 হলো নিচে। আর 0 যেহেতু উপর সাথে কোনো কানেকশন নাই, তুমি যেখানে নাম্বার অফ কি বলে ব্লক কম আছে তুমি সেখানে এটা প্লেস করে দেবে। তাহলে কারণ 2 2 হয়েছে, এটা ইভেন নাম্বার। তারপর কি করবে, এবং এটা কীভাবে করতে হবে ইউ অলরেডি নো, KL অ্যালগরিদম অথবা FM অ্যালগরিদম দিয়ে। তাহলে এরকম করার পরে এখন দেখো তোমাকে, যেহেতু আমরা একটা ব্লক
একটা লজিক গেট একটা ব্লকে বসাতে হবে, তাহলে তোমাকে আবার ভাগ করতে হবে, এটা এই বরাবর, আবার এই বরাবর তোমাকে ভাগ করতে হবে। তাহলে সেটা কি করেছে দেখো, এটা ভাগ করে তাহলে এখন ফাইনালি কি আসলো দেখো, এখানে 4 লেফট সাইডে যাবে নাকি 1 লেফট সাইডে যাবে, সেটা ডিভিশন করার পরে এখন দেখো এটা ফাইনালি পেয়েছে। দেখো এখানে এখানে লুক এট হিয়ার, আমরা 2টা লেফট সাইডে দিয়েছিলাম আর 0টা রাইট সাইডে দিয়েছিলাম, কিন্তু এখানে যখন অ্যাপ্লাই করেছি তখন দেখো 0টা লেফট সাইডে চলে আসছে আর 2টা চলে আসছে রাইটে। হ্যাঁ, এখানেও তাই 6টা সামনে আসছে, 0টা রাইটে আসছে। তারপরে দেখো এখানে 5টা সুইচ করেছে এদিকে আর 3টা এই সাইডে চলে গেছে, এরকম। তাহলে আমরা এখন সবগুলি পেয়ে গেলাম যে কোথায় কোথায় কোন ব্লকটা বসবে, রাইট, লজিক গেটগুলি, রাইট। 1 4, তাহলে এখন হলো কি 1 4 5 3 আর 2 6 হলো নিচে। দেখো তুমি অরিজিনালটার কথা যদি চিন্তা করো, এখানে কিভাবে ছিল, 1 2 3 ছিল একদিকে, তারপরে 4 5 6 ছিল রাইটে, কিন্তু এখানে সব চেঞ্জ হয়ে গেছে। দেখো স্যার ইজ বেসড অন KL অ্যালগোরিদম, রাইট। তুমি যদি FM অ্যালগোরিদম ইউজ করো তাহলে মেবি এক লিটল বিট ডিফারেন্ট হতে পারে, বাট স্টিল উইল গিভ দ্য মিনিমাম কি বলে মিনিমাইজেশন আর মোর এফিশিয়েন্ট প্লেসমেন্ট হিয়ার। তাই দেখো দুটা সাইডে দুটা রয়ে গেল ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ব্লক, and so this is the min cut algorithm. তাহলে কিভাবে করবে তাহলে বুঝতে পেরেছো। So this is all about min cut. Any question about this one? Min cut algorithm টা বুঝতে পেরেছো, রাইট? কোনো কোশ্চেন আছে পর্যন্ত? আমরা এখন নেক্সটটা চলে যাব। জি স্যার। ওকে, তো আমরা নেক্সটটা আমাদের এই স্লাইডে ভালো, নেক্সটটা হলো অ্যানালিটিক প্লেসমেন্ট, কোয়াড্রেটিক প্লেসমেন্ট। এখানে ইকুয়েশনটা দিয়েছে কিন্তু ডিটেলস দেয়নি, আমরা এটা আমি এসে দেখাবো বোর্ডে। সুইচ চেঞ্জিং the stop sharing. ওকে, দেখতে পাচ্ছ স্ক্রিনে স্ক্রিন দেখা যায় বোর্ড? জি স্যার, দেখা যায়। ওকে, সো আমরা যে নেক্সট সেকেন্ড অ্যালগোরিদম যেটা অ্যানালিটিক প্লেসমেন্ট, আমরা ওটাকে আবার অন্য নামে বলা যায় কোয়াড্রেটিক প্লেসমেন্ট। এটা কি করে, এটা আমি এখানে দেখি, মনে করো তোমাকে বলা আছে যে দিস ইজ দ্য, এটা না বলে আমরা মনে করি there are we have a 3 blocks, আচ্ছা আমরা মনে করি স্টার্টিং, আমরা যে এটা একটা পয়েন্ট ধরি যে এটা হলো A পয়েন্ট আর একটা এটা মনে করো B পয়েন্ট, এরকম যদি পয়েন্ট বলা থাকে, এটা হলো বটম লেফট কর্নার আর এটা হলো টপ রাইট কর্নার। এটা দেওয়া মানে হলো যে এই রিজিয়নের ভিতরে তোমাকে প্লেস করতে হবে অল ডিফারেন্ট ব্লকস অফ লেআউট। তো আমি যদি এটাকে বলি, এটার ধরো এক্স কোঅর্ডিনেট থাকবে, একটা এক্স কোঅর্ডিনেট থাকবে, আমি যদি এটাকে 0 0 ধরতে পারি অথবা অন্য একটা কিছু ধরতে পারি, ইট ইজ বেটার টু ইউজ ডিফারেন্ট ভ্যালু। লেটস সে আমরা এখানে 10 20 ধরলাম,
এটার কোঅর্ডিনেট, রাইট, এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট। আর বি এরটা যদি আমি ধরি, এটা যদি 10 10 হয়, আমরা এটাকে, এটা যেহেতু আমরা রাইট সাইডে এবং আপে, তাহলে এটা একটা বড় হবে। এটা আমরা ধরো কত ধরবো, লেটস সে 200 and 150, রাইট? যদি এরকম হয় তাহলে আমাদের টোটাল এরিয়াটা কেমন হবে? রেক্ট্যাঙ্গুলার এরিয়া হবে না? রেক্ট্যাঙ্গুলার এরিয়া উইল বি লুকস লাইক, টোটাল এরিয়া, so this is the area. মানে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, it will show you, it will give you দুইটা 2 points only, the bottom left and top right corner, the coordinates. এই দুইটা কোঅর্ডিনেটের ভিতরে ফর এক্সাম্পল আমাদেরকে উই নিড টু প্লেস 3 ব্লকস। আমরা যদি ব্লকগুলি আমরা এখানে লেটস সে আমাদেরকে এর ভিতরে উই নিড টু প্লেস 3 ব্লকস। লেটস সে আমাদেরকে এখানে একটা, আমরা একটা, উই ডোন্ট নো হোয়ার দিস ব্লক উইল বি প্লেসড। আমরা মনে করি আগে এখানে আমরা ব্লকগুলি দিয়ে দিলাম 1 2, এটা 3টা আমরা ব্লক দিলাম 1 2 3। এই ব্লকগুলি কোথায় পড়বে আমরা সেটাই বের করব। এই ব্লকগুলির এখন এর কোঅর্ডিনেটটা কোথায় হবে? ধরো আমি এই ব্লকটা, এই ব্লকের মনে করো এইটা হলো স্টার্টিং, রাইট, কি বলে কোঅর্ডিনেট অফ দ্য ব্লক, এটার কোঅর্ডিনেট এটা টপ কি বলে বটম লেফট কর্নার হিয়ার। এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে যে এটা কোথায় প্লেস করতে হবে। এটা প্লেস করলে আর এটার যে সাইজ থাকবে সেটা দিয়ে আমরা ওটা বুঝতে পারবো যে এটা কোথায় প্লেস হবে। তো সেই কোঅর্ডিনেট বের করার জন্য আমাদের জানতে হবে হাউ দোজ আর কানেক্টেড, এই ব্লকগুলি কিভাবে কানেক্ট করা আছে। আমরা এটা র্যান্ডামলি কানেক্ট করতে পারি। মনে করো আমাদের এই ব্লকগুলি কিভাবে ওয়ারিং করা আছে, মনে করো আমরা এখানে এইরকম কানেকশন করা আছে। এই এ থেকে এখানে একটা নেট আছে, নেট এই লাইন দিয়ে এখানে কানেক্ট করা আছে। তারপরে 2 থেকে মনে করো 1-এ কানেক্ট করা আছে, আবার 1 থেকে 3-তে কানেক্ট করা আছে, আর 3 থেকে মনে করো ওই আউটপুট লাইনের কানেকশন, ওই আদার কর্নারের কানেকশন আছে। এরকম যদি কানেকশন থাকে তাহলে আমরা এইটাকে এই যে কানেকশনগুলি আছে এই কানেকশনগুলি থেকে আমরা কি করতে পারি, আমরা একটা ইকুয়েশন বের করতে পারি। এই ইকুয়েশনটা হবে ডিস্টেন্সের ইকুয়েশন। ডিস্টেন্স বলতে আমরা বুঝি হলো ইউক্লিডিয়ান ডিস্টেন্স। আমরা দুই রকম ডিস্টেন্স জানি, একটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আর একটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্স হল, ইউক্লিডিয়ান ডিস্টেন্স হচ্ছে আমরা যে স্কোয়ার রুট করে যেটা বের করি, যে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, এরকম করে আমরা একটা ডিস্টেন্স বের করি না এই দুইটা পয়েন্টের ভিতরে। জি স্যার। আর আরেকটা ডিস্টেন্স হলো যে ম্যানহাটন, ইয়েস্টারডে আই এক্সপ্লেইন ম্যানহাটন ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা আসলে কোন ডিস্টেন্স? এই দুটো পয়েন্ট যদি আমরা বলি এটা এ এটা বি, তাহলে এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা হচ্ছে আসলে এই ডিস্টেন্সটা, তাই না? এটাই না বেরোবে এখান দিয়ে। জি স্যার। আর ম্যানহাটন ডিস্টেন্সটা হলো আসলে এইটা হলো ম্যানহাটন ডিস্টেন্স, দিস ওয়ান প্লাস দিস ওয়ান, এটা হলো, এটাকে বলি আমরা ম্যানহাটন। আমরা এটাকে আমরা কি বলি এটাকে, এটা হলো ইউক্লিডিয়ান ডিস্টেন্স। আর ম্যানহাটন বলতে আমরা এটা হলো মনে করো আমরা নাম কি দেবো, লেটস সে এটা এ এটা বি, এ প্লাস বি, এটা হলো ম্যানহাটন ডিস্টেন্স। তো এখানে আমাদের বের করতে হবে আসলে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স যদি আমরা বের করি এখান থেকে, তাহলে আমরা কি পাই দেখো, আমরা দেখো যে এই যে আমাদের বের করতে হবে হলো এই যে প্রতিটা ব্লকের কোঅর্ডিনেটটা আমাদের বের করতে হবে, কিন্তু উই ডোন্ট নো দ্য কোঅর্ডিনেট। সেটাই আমাদের বের করতে হবে যে কোথায় এই ব্লকটা, কি এখানে এইখানে থাকবে নাকি এখানে থাকবে নাকি এখানে থাকবে, কোথায় থাকলে আমাদের বেটার প্লেসমেন্ট হবে সেটা বের করার জন্য আমরা জানি না যে ওইটার কোঅর্ডিনেটগুলি কি। তাহলে আমরা কোঅর্ডিনেটের একটা নাম দিয়ে দেবো, 1 2 না দিয়ে আমরা লোয়ার কেস এবিসি দিলে বেটার হবে আমাদের, কারণ আমাদের এক্স ওয়াই ধরতে হবে। তো আমরা যদি এই ব্লকটাকে এ বলি, এটা না এটাকে এ বলেছিলাম, এনিওয়ে এটা বলতে পারি যে কোনোটা,
এটা বি, এটা সি। আমরা এরকম বলি যে এ বি সি, like lower case a b c 3 blocks are connected by using those lines। আর তাহলে আমরা যে ফার্স্ট আমাদের এক্স কোঅর্ডিনেট যদি আমরা বের করতে চাই, রাইট, আমরা ফার্স্ট উইল ট্রাই টু ফাইন্ড এক্স কোঅর্ডিনেট অফ অল দ্য 3 ব্লকস। এই 3টা ব্লকের আমরা এইখানে এক্স কোঅর্ডিনেটটা বের করব, তারপরে ওয়াই কোঅর্ডিনেট। এক্স আমরা ফার্স্টে ধরে নেই লেট like a coordinate of ABC coordinates of ABC are, এটাকে আমরা ধরে নিই যে ABC এই 3টা ব্লকের কোঅর্ডিনেট কি হবে। একটা হবে ধরো এই যে আমরা লোয়ার কে এক্স এ এক্স, এটা হবে এক্স এ ওয়াই এ, রাইট। এটা হলো এ ব্লকের কোঅর্ডিনেট, এক্স লোয়ার কেস এ আর ওয়াই লোয়ার কেস এ। তারপর হবে এক্স বি ওয়াই বি, আরেকটা হবে অ্যান্ড এক্স সি ওয়াই সি। এটা আমরা ধরে নিলাম যে এইটা হলো কোঅর্ডিনেট এই 3টা ব্লকের। এ বি সি এর কোঅর্ডিনেট মানে হলো স্টার্টিং পয়েন্ট, রাইট, বটম লেফট কর্নার, সেটাকে যে আমরা ধরবো মানে স্টার্টিং পয়েন্ট। এইটা যদি আমরা ধরে নেই তাহলে সেখান থেকে আমরা কি করি, আমরা এই যে ডিস্টেন্স বের করতে পারি, ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর এক্স অ্যাক্সিস, ফর এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের জন্য আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা হবে, আমরা এটাকে ডি কি বলবো আমরা, আচ্ছা ডি, আচ্ছা ডি এক্স যদি দেই, আচ্ছা ডি এক্সই রাখি, ডি এক্স অ্যাক্সিসের আমরা না, আমরা তো এখানে এক্স অ্যাক্সিস বলেছি, তাহলে আমাদের এখানে এক্স দেওয়া দরকার নেই, ডি রেখে দিই, এক্স অ্যাক্সিস বলেছি আমরা, তাহলে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা কত হবে, টোটাল ইউক্লিডিয়ান ডিস্টেন্স স্টার্টিং ফ্রম, এটা হলো কোঅর্ডিনেট, এখান থেকে তো এই ডিস্টেন্সটা ধরতে হবে প্লাস এই ডিস্টেন্স, তাহলে হবে কি রুট এইটা কত দেখো, এটা হলো 10, এর এক্স অ্যাক্সিস এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে অলরেডি 10, এটা গিভেন 10। তারপরে কি হবে, আমরা এক্স এ, এটা স্কোয়ার না, জি স্যার। তারপরে হবে কি, তারপরেরটা ডিস্টেন্স কত হবে এ থেকে বি পর্যন্ত, তাহলে এক্স এ মাইনাস এক্স বি, আরেকটা ডিস্টেন্স প্লাস, তারপর বি থেকে আবার সি এর কানেকশন আছে, তাহলে হবে হলো এক্স বি মাইনাস এক্স সি। আমরা এখানে এ পয়েন্টে আমরা ওটা উপরে দিয়ে দিই 10 10 হলো কোঅর্ডিনেট, এইরকম চলে যাবে এক্স সি। তারপরে আছে কি এক্স সি মাইনাস, একবার লাস্ট পয়েন্ট আছে কিন্তু একটা বি, বি এর সাথে কানেক্টেড আছে, সেটা কি, সেটা হলো 200, এক্স এক্স অ্যাক্সিস হলো 200। দেখে এই ইকুয়েশনটা দেখো তো বুঝতে পেরেছো কিনা, ডিস্টেন্স বের করেছি অল দ্য ওয়্যার লেন্থ, জি স্যার। এবং এখানে এক্স অ্যাক্সিস নিয়েছি শুধু। তারপরে কি করতে হবে, এখন এইটাকে আমরা যদি স্কোয়ার করে দেই, তাহলে এদিকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এটা এই রুটটা তো উঠে যায় না, উঠে রুট উঠে গেল, রাইট। তাহলে আমাদের শুধু স্কোয়ার থাকলো সবগুলি। এখন কি করবে দেখো, আমরা কি করতে চাই, আমরা যে প্লেসমেন্ট করতে চাই, কেন আমরা প্লেস করতে চাই, কারণ আমাদের এই যে ওয়্যার লেন্থটা কমানোর জন্য না করতে চাই, ওয়্যার লেন্থটা যদি কমানোর জন্য আমরা করতে চাই, তার মানে তো এইটাকেই আমরা কমাতে চাই, এই ডিটাকেই অথবা ডি স্কোয়ারকে, এইটাকে ডি স্কোয়ারকে কমানো মানে ডি কে কমানো। তাহলে এইটাকে যদি আমরা কমাতে চাই, যখন আমরা এটাকে কমাবো মিনিমাম হবে, এটা যখন মিনিমাম হবে তখন আমরা বলতে পারি না যে আমরা ভুল করেছি বোধহয়, এটাকে আপার কেস দিলে বেটার হতো। দেখো আমি এটা একটু আপার কেস দিয়ে দিই,
নাহলে আবার আমরা আবার ডিফারেন্সিয়েট করব তো এখন, তাহলে এই ডি আর ডি মিক্স হয়ে যাবে। আর ডি, আচ্ছা এটাকে আমরা এক্স ও দিই, এক্স কোঅর্ডিনেটেড ডিস্টেন্স, তাহলে ডি ডি এক্স এটা কার রেসপেক্টে কমাবো? এই ডিস্টেন্সটাকে আমরা এই যে ডি এক্স স্কোয়ারকে আমরা কার রেসপেক্টে কমাতে চাই? এক্স এর কিন্তু এখানে তো অনেকগুলি এক্স আছে, দেখো এর এ ব্লকের এক্স আছে, বি ব্লকের আছে, সি ব্লকের এক্স আছে। আমরা যেটার জন্য কমাতে চাই তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা মনে করো ওই যে এ ব্লকটার এক্স অ্যাক্সিসটা সব থেকে মিনিমাম করতে চাই, তাহলে হবে ডি ডিফারেন্সিয়েশন অফ আপার কেস ডি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স এ। এই এক্স এর রেসপেক্টে কমাতে চাই, এই এক্স এর রেসপেক্টে, তার মানে এ ব্লকের এক্স কোঅর্ডিনেটের জন্য কমাতে চাই, তাহলে আমরা যেটা পাবো সেটা এক্স এটা মিনিমাম হবে। তাহলে কি স্যার প্রত্যেকটা জন আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে? আলাদা করতে হবে, রাইট। তাহলে এটা করলে আমরা কি পাবো দেখো, এটা যদি আমরা একটা করি আগে থাকে দেখো তাহলে কি হয়, তাহলে এটা যদি করি আমি তাহলে কি হবে, এখানে হবে এটাকে ডিফারেন্ট এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে প্রথমটা হবে 2 ইনটু 10 মাইনাস এক্স এ, এটা হবে না, তারপর একটা মাইনাস 1 আসবে, জি স্যার, হ্যাঁ মাইনাস থাকবে একটা এটা মাইনাস, আমি এই সামনে মাইনাস দিয়ে দিলাম, তারপর প্লাস এখানে আসবে দেখো 2 এক্স এ মাইনাস এক্স বি আসবে, তারপরে এক্স এ কে এক্স এর রেসপেক্টে এক্স এ করলে একটা 1 আসবে, তার মানে এটাই থাকবে। আর এই বি আমরা যে এক্স এর রেসপেক্টে যখন করব ডিফারেন্সিয়েশন তখন এক্স জিরো হয়ে যাবে। হ্যাঁ জিরো না, আমরা তো হ্যাঁ নিব না তাহলে আমাদের, তাই না, এইটুকুই থাকবে। প্লাস এটা কি হবে, বাকি দুটা জিরো হবে জিরো, বাকি দুটা জিরো করার দরকার নাই তো আর, জি স্যার রাইট। এটা পেয়ে গেলাম আমরা, তাহলে ইকুয়াল টু কত হতে হবে, জিরো না, এইটা আমরা ডিফারেন্সিয়েট করেছি, তাহলে ডিফারেন্সিয়েশনটা আমরা উইথ রেসপেক্ট টু এক্স এ করলে সেটা ইকুয়াল টু জিরো হলেই তো মিনিমাম ভ্যালু হবে। জি স্যার তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম এখানে, দেখো এটাকে আরেকটু সিম্পলিফাই করে যদি আমরা লিখি তাহলে এটা কত হবে দেখো, মাইনাস এটা প্লাস 2x এ হবে, আর এখানে প্লাস 2x হবে, তাহলে 4x এ হবে, এটা মাইনাস প্লাস হয়ে যায়, 4x এ আর x b থাকে কত মাইনাস 2x b, আর কি থাকে মাইনাস মাইনাস 20 ইকুয়াল টু 0, এটা পেলাম না আমরা, ক্লিয়ার রাইট? জি স্যার। তাহলে সেম ওয়েতে আমরা এবার করব ডি এক্স স্কোয়ার ডিভাইড বাই ডি এক্স বির জন্য করবো এবার, এবং এটাও ইকুয়াল টু 0 হলে আমাদের মিনিমাম হবে, আমরা 0 রাইটে লিখবো ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি বি রেসপেক্টে করি তাহলে এটা কি প্রথম টার্মটা 0 হয়ে যায়, তাই না, প্রথম টার্মে কিছু আসে না, এই টার্মটা আসবে, তাহলে এবার এই টার্ম থেকে আসবে কি 2x a মাইনাস এক্স বি ইন্টু মাইনাস আসবে একটা, রাইট, এক্স বি জন্য করছি মাইনাস আসবে, প্লাস 2xb মাইনাস এক্স সি এটা আসবে, আর আসবে নাকি কিছু, আর সব 0 হয়ে যাবে না, জি স্যার। ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করলে কি হবে দেখো, এটা 2xb হলো 4xb হয়ে যাবে, এখানে 4xb, তারপরে মাইনাস 2x হবে, মাইনাস 2xa আর মাইনাস 2xc, c ইকুয়াল টু 0। আমরা নাম্বার 2 ইকুয়েশন পেয়েছি। এবার আমরা উপরে এখানে আরেকটা করব, the last one, dx স্কয়ার আছে এখানে, ওকে, and dx c এর জন্য করব, এটা কত হবে তাহলে, এটা ফার্স্ট দুটো টার্মই 0 হয়ে যাবে, এই থার্ড ফোর্থ টার্মটা থাকবে শুধু, এখানে আসবে 2xb মাইনাস xc
প্লাস 2xc মাইনাস 200 এটা ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করলে কত হয় দেখো, এক্স বিটা কোথায়, 2xb আসবে, 2xb মাইনাস 2xc, 2xc ক্যান্সেল হয়ে যায় নাকি? এটা মাইনাস হবে। এখানে একটা মাইনাস এটা মাইনাস হবে, রাইট, এটা ক্যান্সেল হওয়ার কথা না। তাহলে 2xb টা মাইনাস হবে, আর এটা হলে প্লাস 4xc হবে, আর হলো এটা মাইনাস 400 ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন নাম্বার 3 পেলাম। দেখো এই তিনটা বুঝছো কিনা? I think it's easy, right? এখন এখান থেকে দেখো তুমি, আমরা উই হ্যাভ এ 3 ভেরিয়েবল xa, xb আর xc, তিনটা আননোন জিনিস। উই হ্যাভ এ 3 ইকুয়েশন, সো উই ক্যান ইজিলি ক্যালকুলেট xa, xb and xc, তাই না? এখান থেকে জি স্যার। এটা পেয়ে যাবো আমরা ইজিলি। এটা তুমি তুমি কি বলে, তোমরা ওই যে তোমাদের ক্যালকুলেটর বোধহয় অ্যালাউ করে, ক্যালকুলেটরে পুট করতে পারো, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পুট ইট ইনটু এ ম্যাট্রিক্স, তাই না? ম্যাট্রিক্স মনে আছে? ম্যাট্রিক্স কিভাবে বসাতে হয়? যে তুমি যদি যে কোঅর্ডিনেটগুলি যদি এক জায়গায় বসায় দাও, এইদিকে বসাও, এই যে এক্স এ, এক্স বি, এক্স সি, তারপরে ইকুয়াল টু, তুমি এখানে এক্স এর দেখো ফার্স্ট ইকুয়েশন যদি নাও, এখানে কত আছে, এক্স এর ভ্যালু হলো 4, তারপরে এক্স বি, কোনটা এক্স বি হলো -2, আর এখানে এক্স সি নাই, তার মানে 0। এটা হচ্ছে 200, এটা না 20, ওই সাইডে চলে গেলে 20 আসে। আবার এখানে তারপরে ইকুয়েশন নাম্বার 2 থেকে কত আসে, এক্স এ আছে হলো -2, এক্স বি আছে 4, এক্স বি এর কোএফিসিয়েন্ট, এক্স সি এর হচ্ছে -2, আর এদিকে 0 আছে এখানে, আর এটা লাস্টেরটা এখানে আছে 0, এক্স বি তে আছে -2, এ আছে 4, আর এদিকে আছে 400, দ্যাটস অল। না, এটা সিম্পলিফাই করলে তুমি এক্স এ বি এক্স সি এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি এক্স যে ওয়াই, ওয়াই এ, ওয়াই বি, ওয়াই সিও তো বের করতে পারবে। এক্স্যাক্টলি সেম ওয়ে, শুধু ওয়াই বি। তাহলে এখানে আবার কি হবে এবার, আমি ডি ওয়াই হবে 10 x, oh no, so 10 minus ay, 10 minus ay, minus by square, right? এভাবে plus by minus y square plus cy minus এখানে ছিল 150. So this is the equation, right? এটাকে সলভ করে তুমি আর তিনটা ইকুয়েশন পাবে, and then you will find তাহলে আমরা যেটা পাবো এখান থেকে পাবো এ ওয়াই পাবো এখান থেকে, আর আমরা আগে পেয়েছি এ এক্স। তাহলে এখানে যে কোঅর্ডিনেটটা পাবো এটা হলো আমাদের মিনিমাম, কি বলে, মিনিমাম এফিশিয়েন্ট প্লেসমেন্ট কোঅর্ডিনেট। তাহলে আমরা এটা তখন এখান থেকে এক্স আর এ ওয়াই দেখে আমরা বুঝবো যে এটা এ ব্লকটা কোথায় প্লেস করতে হবে। তারপরে বি এক্স, বিওয়াই, সি এক্স, সিওয়াই, এটা আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে মিনিমাম, এবং দ্যাট উইল বি দ্য এফিশিয়েন্ট প্লেসমেন্ট। হ্যাঁ, এটা পারবে তোমরা। হ্যাঁ, আমি আর যেটা দেখাতে চাচ্ছি, মনে করো এই যে এখানে কানেকশনটা, আমি এই কানেকশনটা একটু অন্যরকম দিয়ে দেই, সেটা তখন কি হবে এটা একটু দেখাই। দ্যাট উইল বি, আদারওয়াইজ ইউ উইল বি ডুইং ওয়েল। আমরা এটাকে বলেছিলাম এ পয়েন্ট, 10 বলেছিলাম আমরা। এই কানেকশন আমরা শুধু কানেকশন দিয়েছিলাম, দেখো এই এ থেকে
এই যে আপার কেস এ থেকে ব্লক এ থেকে বি থেকে সি থেকে বি, কিন্তু এরকম যদি না হয়, যদি মাল্টিপল কানেকশন থাকে, সেটা যেটা দেখাচ্ছে যে মনে করো এ থেকে এই আপার কেস এ থেকে এরও কানেকশন আছে, আবার বিরও কানেকশন আছে। আমি এটাকে ডটেড লাইন যদি দিয়ে দিই, মানে এরকম আছে, এই পয়েন্ট থেকে এ পর্যন্ত গিয়েছে কানেক্ট একটা লাইন, আর একটা বিতে গিয়েছে। আবার মনে করো এ থেকে বিতে আসছে, আবার এই যে বি থেকে সিতে গেল, আবার মনে করো আমি এ থেকেও সিতে গেল। এরকম যদি আমি কানেকশন আর দুটো এক্সট্রা কানেকশন যদি দেই, তাহলে ইকুয়েশনটা কেমন হবে? তখন ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে, আমি সেটা লিখে দেন উইল বি অল রাইট। তোমরা তাহলে স্যার বোর্ডের উপরের অংশ স্যার দেখা যাচ্ছে না স্যার, লাইট রিফ্লেকশন হচ্ছে আর কি, এই কারণে। ও লাইট তো সরানো যাবে না, তাহলে কি করবো? আচ্ছা, স্যার একটু সাইডে লিখলে স্যার দেখেন। আমরা এখানে বলেছিলাম যে এ বলেছিলাম 10 হলো কোঅর্ডিনেট, আর এটাকে বি বলেছিলাম 200 আর 150 কোঅর্ডিনেট। আর তার আমাদের এখানে একটা ব্লক ছিল এ, এখানে একটা ব্লক বি, এখানে একটা ব্লক ছিল সি। আমরা কানেকশন দিয়েছিলাম এখান থেকে এ, আর এ থেকে বি, আর বি থেকে সি, আর সি থেকে এরকম এরকম আগে কানেকশনটা ছিল। এখন বলছি আমরা এইটার বাইরে আরো দুটা কানেকশন যদি আমরা দেই, মনে করো এ থেকে বি তেও কানেকশন আছে আমাদের, এরকম আছে। এই আপার কেস এ থেকে বি পর্যন্ত, এই যে অরিজিন থেকে বি ব্লকেও একটা কানেকশন আছে, এ ব্লকেও আছে। আবার এই এ ব্লক থেকে বি তেও একটা কানেকশন আছে, আবার সি তেও আরেকটা কানেকশন আছে, এরকম। দুটো কানেকশন যদি হয়, তখন ইকুয়েশনটা হবে, আমি শুধু সেটা ইকুয়েশনটা লিখছি। তখন মনে করো আমি এক্স কোঅর্ডিনেট লিখছি শুধু, ডিএক্স স্কোয়ার, এটা কেমন হবে? তাহলে আমাদের তাহলে কি হবে? দেখো 10, এটা হলো তাহলে মাইনাস এক্স এ হোল স্কোয়ার প্লাস এইটা আরেকটা হবে এক্স মাইনাস বি এ হবে, তখন 10 মাইনাস বি এক্স বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা চলে গেল, এটা গেল, তারপর এ বি হবে, তখন এক্স এ মাইনাস এক্স বি, এটা আগেও ছিল। আবার এই এ, তাহলে সেটা প্লাস এক্স এ মাইনাস এক্স, আবার সে এটা আগেও ছিল, প্লাস এক্স বি মাইনাস এক্স সি, এটা হচ্ছে আগেই। আর লাস্টে তো একটা, ওটাও আগে ছিল, প্লাস সি থেকে যেটা বি আপার কেস বি পর্যন্ত গেল, এক্স সি মাইনাস 200। দেখো এই দুটা যে এরকম আমরা এক্সট্রা পেয়েছি, এই দুটো এক্সট্রা লাইন ছিল, তার জন্য যে 10 মাইনাস এক্স বি, এই যে এটা ডটেড লাইন, আর এ মাইনাস সি, এ মাইনাস এটা, দেখো দুটো এক্সট্রা টার্ম আসবে, এটা বুঝতে পেরেছো? কারণ আমাদের বের করতে বলে ডিস্টেন্স, ডিস্টেন্সের স্কোয়ার নিয়েছি যদিও আমরা, বাট ডিস্টেন্স এখানে তাহলে লাইন যেহেতু বেশি আছে, তাহলে ওটাও তোমাকে নিতে হবে। এখন যদি তুমি সিম্পলিফিকেশন আমরা উপরে মুছে দিই, এখন যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে তখন দেখো টার্মগুলি অনেক বেশি আসবে। ডি ডি এক্স বাই ডি, আমরা এক্স এ যদি করি, আমরা এক্স এ এর উপরে করি, ও আমরা কি এটা কি লিখেছি? এরকমই লিখেছিলাম নাকি আগেরটা? তাহলে আমাদের কি হবে দেখো, তাহলে এখানে প্রথমটা টার্ম থাকবে 2 × 10 মাইনাস এক্স এ এর রেসপেক্টে করেছি, তারপর একটা মাইনাস সাইন চলে আসবে এখানে, প্লাস এখানে দেখো এই টার্মটা কি হবে? তাহলে এটা 0 হয়ে যাবে এখানে, কারণ এক্স নাই ওখানে, প্লাস এটা আগেও 0 ছিল,
এই টার্মটা আগেও 0 ছিল, তারপর এখানে সেকেন্ড থার্ড টার্ম আসবে, এখানে হলো 2 ইন্টু এক্স এ মাইনাস এক্স বি ইন্টু 1, তাহলে আমাদের কিছু দিতে হবে না। তারপরে এটাও আগে ছিল, কিন্তু এই টার্মটা কিন্তু আগে ছিল না, এখন এই টার্মটা আসবে আবার, প্লাস 2 ইন্টু এক্স এ মাইনাস এক্স সি, এই টার্মটা আসবে, প্লাস আর বাকি কোনো টার্ম আসবে না। তাহলে আগের সাথে তুমি যদি কম্পেয়ার করো, এই টার্ম একটা টার্ম বেশি আসবে এখানে। সো দিস ইজ দ্য টেকনিক। মানে মেইন হলো যে তুমি এই ইকুয়েশনটা লিখতে পারলে তারপরে দেন এভরিথিং ইজ অলরাইট। তবে এটাকে সিম্পলিফাই করে তোমার কিছু আর এক্সট্রা কিছু এর টার্ম আসবে। আগে শুধু যেমন এইটা ছিল, এটা এই দুটা ছিল, এখন এটা এক্সট্রা কি বলে এক্সট্রা টার্ম 3 টার্মস আসছে, বাট ইট ডাজন্ট ম্যাটার। তুমি জাস্ট অ্যালজেব্রিক সাম করে এখানে ফাইনাল একটা ইকুয়েশন বের করে ফেলবে। সো দ্যাটস অলরাইট। সো দিস ইজ কল্ড কোয়াড্রেটিক প্লেসমেন্ট। তার মানে এই যে অ্যানালিটিক্যালি ম্যাথমেটিক্যালি আমরা বের করতে পারি যে ডিফারেন্ট কোঅর্ডিনেট না ডিফারেন্ট ব্লকগুলি কোথায় আমরা প্লেস করব, তার সেই প্লেসমেন্টের যে কোঅর্ডিনেটগুলি আছে সেটা আমরা ইজিলি এখান থেকে বের করতে পারবো ইন দিস টেকনিক। এনি কোশ্চেন? ওকে, আমাদের টাইম প্রায় শেষ, সো উই ক্যান স্টপ রেকর্ডিং। আসসালামু স্যার। হ্যাঁ বলো। স্যার আমি আজকে ফার্স্টে প্রেজেন্টে দিতে পারি না, আমি একটু লেট হয়ে আচ্ছা, হ্যাঁ প্রেজেন্ট দিব। আগে কোনো কোশ্চেন আছে কিনা বলো। কারোর কোনো কোশ্চেন নাই? তাহলে না থাকলে এটাই চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার 4 ইজ ডান। নেক্সট উইকে না নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 5 না 6 কোনটা জানি দেখব। 5 আমাদের সম্ভবত নাই সিলেবাসে, আমরা সম্ভবত 6-এ যাব। and then that will be routing. তাহলে আমরা এ পর্যন্ত শিখলাম, আমরা ফার্স্ট 2 আর 3 চ্যাপ্টারে আমরা শিখেছি হলো পার্টিশনিং, আর এই চ্যাপ্টারে আমরা শিখলাম হলো প্লেসমেন্ট। পার্টিশন করার পরে প্লেসমেন্ট, এবার আমাদের লাগবে হলো রাউটিং। তার মানে এখন কিভাবে আমরা প্লেসমেন্ট করার পরে ওর ভিতর দিয়ে তারগুলি ওয়্যারগুলি কানেকশন দেব, দ্যাট ইজ কল্ড রাউটিং। সো দ্যাট উইল বি ফর নেক্সট ক্লাস। ওকে, বলো কি কার কে বলেছো পরে এসছো? জি স্যার 112 স্যার। 100. Okay. Anybody? অনেকে আসে না। 71, 80, 81, তিনজন আসেনি। ওকে, তাহলে ভালো থাকো সবাই। See you next class. Yes, sir. Okay, bye.